আলহামদুলিল্লাহ গরু কেনা হয়ে গেছে, এদিকে শূন্যস্থানটা পূরণ হয়ে গেছে আর এইদিকে খড় সংগ্রহ হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি বিশেষ ভিডিও, আর সেটা হচ্ছে আমার গরু কেনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আসলে আমার এই ভিডিওটি কয়েকদিন আগেরই, কিন্তু আমি দেওয়ার সময় পাচ্ছি না বা আমার এই ভয়েস দেওয়ার সুযোগ পাচ্ছি না। তার কারণ হচ্ছে আমি এখন খড় সংগ্রহতে একটু ব্যস্ত ছিলাম। আমি যদিও খুব বেশি খড় সংগ্রহ করতে পারিনি, কিন্তু যাই করেছি এগুলো করতে হয়েছে। তার মাঝে পারিবারিক কিছু ঝামেলা ছিল, এর ভিতরে গরু কেনা বেচা সব কিছু মিলিয়ে একটু ঝামেলাতেই ছিলাম। আর এই যে হাটে কিন্তু আমি স্বয়ং গিয়েছিলাম, সাথে আমার মা ছিল আর আমার একটি ভাই, আসলে আমার বড় ভাই বলা চলে, আবার আমার দুলা ভাইও চলবে। যাই হোক, সে আমাদের সাথে গিয়েছিল। আর এদিকে কিন্তু আমরা যেতে চেয়েছিলাম অন্য হাটে, চলে গিয়েছি আরেক হাটে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা গিয়েছি। আর তার আগে কিন্তু হাঁসের যে হাটটা, এটা এখানেই ছিল, খানসামা হাট। তারপরে আমরা যাওয়ার পরে যা দেখলাম, আসলে ভর দুপুরে গিয়েছি ঠিকই, কিন্তু ভর দুপুরে এখানে কোনো গরু ওঠেইনি। প্রায় কিছু গরু উঠেছে যা আসলে দেখার মতো না। আমরা অপেক্ষায় ছিলাম, গিয়ে একটু ঘুরে দেখলাম, কিন্তু আসলে হাটের ভিতরে তেমন কোনো গরু ছিলই না। তো অবশেষে আমরা একটু ভেতরে গিয়ে দেখে, এই হাটের এই অবস্থা দেখে আমরা আসলে কিনারে চলে গিয়েছিলাম, একদম কিনারে গিয়ে দাঁড়িয়েছিলাম। অবশেষে যখন গরু আসলো তখন দেখলাম, কিন্তু আসলে এই গরু আমি নিতে চাইনি। এই যে আমি এই গরুগুলো নিলাম আলহামদুলিল্লাহ, কিন্তু আসলে গরু নিতে চেয়েছিলাম আমি একটু বড়োর ভিতরে, শুকনো শাহিওয়াল টাইপের। তো আসলে শাহিওয়াল বা ক্রস একটু বড় ওর মধ্যে চেয়েছিলাম, কিন্তু পাইনি। আর এগুলো দেশি টিস্যু পেয়েছি, কিন্তু এগুলো আমি নিইনি। তো অবশেষে আমি কিন্তু 2টা ষাঁড় বাছুর নিয়েছি, ফ্রিজিয়ান জাতের, দেখতে বড় হলেও আসলে বয়সে কম থাকে ফ্রিজিয়ান বাছুরগুলো। তো নিয়ে আর কি করব, ওই ট্রলিতে আসলে গরুর যে ট্রলিগুলো ওগুলোর ভিতরে উঠিয়ে আমার ভাইকে দিয়ে বিদায় করে দিয়েছি। আর এদিকে আমি আর আমার আম্মা অটোতে ভেঙে ভেঙে এসেছি। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে একদম, গরু আসতে আসতে বা আমরা আসতে আসতে। সন্ধ্যার পরের ভিডিও, এদেরকে আসলে আর কোনো ঝামেলা করিনি, একদম ঘরের ভিতরেই ঢুকিয়ে ফেলেছি। আর হাট থেকে এনে আসলে সরাসরি খামারে বা গরুর ঘরে না ঢোকানোই শ্রেয়, সেটা সবাই জানে, আমরাও জানি। কিন্তু যখন আমাদের কোনো অবস্থা থাকে না বা আমাদের কোনো এক্সট্রা কোনো ঘর থাকে না, তখন আমাদেরকে বাধ্যতামূলক দিতে হয়। তো দেওয়ার পরে আমরা কিন্তু সবগুলো গরুকে একসাথেই খাবার দিয়ে দিয়েছি, এদেরকে দিব ওই জন্য। তো আমি একটু গরুকে গরম পানি করে তারপরে ওদেরকে দিয়েছি। তার কারণ হচ্ছে এরা গাড়িতে উঠে কোথা থেকে জার্নি করে এসেছে আমরা জানি না। তারপর আবার সেই খানসামা থেকে এখান পর্যন্ত, আমাদের বাড়ি পর্যন্ত, তাও গাড়ি দিয়ে এসেছে। এই জন্য আমি গরম পানি দিয়েছি, যাতে একটু আরাম হয়। তারপর দিন সকালবেলায়, এই যে এখন কিন্তু আমি সকালবেলা দেখাচ্ছি, সকালবেলা এদেরকে সব কিছু ঠিকঠাক করে মুছে টুছে এই যে আমরা আবার কিন্তু খাবার দিয়ে দিয়েছিলাম। এই যে সকালবেলা সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করছি, যেহেতু রাতের বেলা একদম অন্ধকার দেখা গিয়েছিল। তারপরেও আমার এই সামনে থেকে, তো আমি বললামই ঘরের আলোর কারণে এদিক থেকে ভালো করে আসে না, তাও আমি চেষ্টা করেছি যতটুকু পেরেছি। তো এই হচ্ছে আমার যেই কালো এবং চাঁদও ছিল, এই জায়গাটা আসলে ফাঁকা হয়ে গেছিলো। ফাঁকাটা আসলে কষ্টসাধ্য ছিল আমার জন্য দেখা, কিন্তু যখন আবার পূর্ণ হয়ে গেছে তখন অবশ্যই আমার মনে একটা আনন্দ এসেছে এবং অনুপ্রেরণা জেগেছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন এই জায়গাটাকে আমি এইভাবেই ভরাট রাখতে পারি, তার থেকে দ্বিগুণ ভরাট করতে পারি এবং ভালো কিছু করতে পারি। আর এইদিকে কিন্তু আমার খড়গুলো আমার সংগ্রহ করতে হয়েছে। খড় হচ্ছে ধানের যে গাছ বা ধানের খড়, এগুলো আসলে আমি গরুকে দেওয়ার জন্য সংগ্রহ করতে হয়েছে। এখন এই বছরে আমি যা দেখলাম যে খড়ের দাম প্রচুর বা চাহিদা, তো না বললেই নয়। যাই হোক, আমি যতটুকু পেরেছি সংগ্রহ করেছি। এইদিকে আমাদের ছোট কামলা বললে ভুল হবে, আমার ভাগ্নি এবং আমার মেয়ে নিজেরা একটা একটা করে আনছে। আসলে একটা একটা আনলেও তারা যে করছে, এটাই আমার জন্য অনেক। তো যাই হোক, আমি এদিকে কিন্তু খড়গুলো এনে দিচ্ছিলাম, আর এদিকে একজন কিন্তু খড়গুলো গোছাচ্ছিল, এদিকে আমার মা দিয়ে দিচ্ছিল। তো এভাবে সবাই মিলেমিশেই কাজ করছিলাম। তো এই ছিল আজকের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।